একদিন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ উত্তর দিলেন, একটি শহরের একজন সাধারণ কসাই, সেই তোমার প্রতিবেশী হবে। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। একজন সাধারণ কসাই কিভাবে একজন নবীর প্রতিবেশী হতে পারে? এই রহস্য জানার জন্য তিনি সেই কসাইকে খুঁজতে বের হলেন। তিনি গিয়ে দেখলেন একজন কসাই দোকানে কাজ করছে, সাধারণ মানুষ, শান্ত স্বভাব। হজরত মুসা আলাইহিসসালাম চুপচাপ তার পাশে বসে রইলেন। দিন শেষে কসাই কিছু মাংস কাপড়ে বেঁধে বাড়ির পথে রওনা দিল। হজরত মুসা আলাইহিসসালাম তার পেছন পেছন গেলেন। তিনি কসাইয়ের কাছে বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন। কসাই খুশি মনে তাকে ভেতরে নিয়ে গেল। বাড়িতে গিয়ে কসাই প্রথমে মাংস রান্না করল, তারপর রুটি বানিয়ে ঝোলে নরম করল। এরপর সে একটি ঘরে ঢুকল। সেখানে একটি বৃদ্ধা মা দুর্বল হয়ে শুয়েছিলেন। কসাই খুব যত্ন করে তাকে তুলে বসাল। নিজ হাতে এক এক করে খাবার খাওয়াতে লাগল। যতক্ষণ না তার মা পেট ভরে খাচ্ছেন, সে সেখানেই বসে রইল। তারপর মায়ের মুখ পরিষ্কার করে আবার শুইয়ে দিল। এরপর বৃদ্ধা মা তার কানে কিছু বললেন। কসাই হালকা করে হাসল। সবকিছু দেখে হজরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এই মহিলা কে আর তিনি কি বললেন? কসাই বলল, এ আমার মা, আমি প্রতিদিন তার সেবা করি, আর তিনি সবসময় একটি দোয়া করেন, আল্লাহ তোমাকে জান্নাতে হজরত মুসা আলাইহিসসালামের প্রতিবেশী বানান। আমি শুধু হেসে দিই, কারণ আমি তো একজন সাধারণ মানুষ। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমিই মুসা, আর তোমার জন্য সুসংবাদ, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই ঘটনা আমাদের শেখায়, মায়ের সেবা জান্নাতের পথ খুলে দেয়।